হ্যালো বন্ধুরা, আজকে একটি গরুর খামার ভিজিট করতে চলে এসেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটি গরুর খামার দেখব, গরুর খামারের সন্ধান যদি কোথাও পাই আমি একদম সশরীরে উপস্থিত থেকে গরুর খামারটি দেখব। সেই উপলক্ষে আনানায়নকে সাথে নিয়ে, সাথে একটি মামাতো বোনও আছে, মামাতো বোনকে নিয়ে ঈশ্বরদীর উপজেলাতে, এটা হচ্ছে পুতিরাজপুরে চলে গেলাম তালেব ভাইয়ের গরুর খামারে। হ্যাঁ, তালেব ভাইয়ের গরুর খামারটি আমি নিজে চোখে দেখতে চেয়েছি, কারণ আমারও না খুবই ইচ্ছে ছিল, গরু না ছাগল, মুরগি, হাঁস এবং কবুতরের খামার দেওয়ার খুবই ইচ্ছে ছিল। কিন্তু আমার বরের জন্য সেটা পারি নাই, কারণ আমি যখন খামারটি দিয়েছিলাম তখন আমার বরটা ভীষণ রকম অসুস্থ হয়ে গেছিল, যার জন্য আমার খামারে যে পুঁজি ইনভেস্ট করেছিলাম সব লাঠে উঠে লালবাতি জ্বলে গেছিল আমার। এবং তারপরে আমি বাড়িতে চলে এসেছিলাম। তো বাচ্চা দুইটাকে নিয়ে তালেব ভাইয়ের গরুর খামার দেখতে গেলাম, বাচ্চাদেরকে রেখে আমি খামারের মধ্যে প্রবেশ করলাম। আমি ভেবেছিলাম যে গ্রামের মধ্যে খামার হয়তো অপরিষ্কার পাবো, অপরিচ্ছন্ন পাবো বা গন্ধ লাগবে, কিন্তু বিলিভ মি, ওখানে আমি প্রায় 1 ঘন্টা ছিলাম এই খামারটাতে, কোনো রকম গন্ধ আমি পাই নাই। এত নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার। এই যে কর্মচারী যারা আছেন, 2জন কর্মচারী কিন্তু এখানে আছেন, এবং সবগুলো হচ্ছে বাহিরের জাতের গরু, আর প্রত্যেকটাই হচ্ছে মেয়ে গরু, অর্থাৎ দুধের গরু, এবং প্রত্যেক বছরই কিন্তু এদের বাচ্চা হয়, একটা একটা করে বাছুর হয়। বাছুর হতে হতে গরুগুলোর সংখ্যা অনেক বেশি দাঁড়িয়ে গেছে, এবং ছেলে গরু যখন হয় তখন তালেব ভাই হচ্ছে এই ছেলে গরুগুলাকে ঈদের সময়, কোরবানি ঈদের সময় স্পেশালি বিক্রি করে দেয়। তো এখানে দাঁড়িয়ে আমি গরুর সংখ্যা কত জিজ্ঞেস করতেছিলাম, কর্মচারী যারা আছেন তাদের সাথে কথা বলতেছিলাম। আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছে, কারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামে গরুর খামার হবে আমি আশা করি নাই। এখানে প্রতিদিন নাকি গড়ে 60 থেকে 70 কেজি পর্যন্ত দুধ পাওয়া যায়, এবং 60 টাকা কেজি দরে এই দুধগুলা বিক্রি করে। কি নাম আপনার? হ্যাঁ ভাই। উনি হচ্ছেন এই খামারে কাজ করেন। তো ওনার সাথে একটু কথা বললাম, কথা বলে জানতে পারলাম যে এখানে মাত্র 7টা গরু দিয়ে তালেব ভাই খামার শুরু করেছিল। 7টা গরু থেকে এখন 28টি গরুতে দাঁড়িয়েছে, এবং 2জন কর্মচারী আছে যারা সারাদিন কাজ করে। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো দুধ দহন যে পদ্ধতি, সেটা কিন্তু মেশিনের মাধ্যমে হয় না, একদম হাতে, অর্থাৎ গ্রাম্য পদ্ধতিতে আমরা আগে যেরকম দেখেছি আমার দাদারা নানারা দুধ দোয়াইতো গরুকে, সেই পদ্ধতিতে দুধ দহন করা হয়, এবং প্রত্যেক দিনের দুধ প্রত্যেক দিন গ্রামবাসীরা নিয়ে যায়। আমি এখানে যে দাঁড়িয়ে আছি কোনো প্রকার কিন্তু গন্ধ নেই, কিন্তু এই গরুটাকে আমার একটু ভয় লাগছিল, আমি গরু স্পেশালি ভয় পাই। তা আমি বলছিলাম এই ঢিস দিস না, আমি একটু ভেতরে আসবো, এবং এখানে ভেতরে আসার জন্য কিন্তু কোনো প্রতিবন্ধকতাও তারা দেখায় নাই। আসলে গ্রামের মানুষগুলো কিন্তু অনেক সহজ সরল হয়। এটা যদি কোনো শহরের কারোর খামার হতো তাহলে কিন্তু ঢুকতে দিত না, নানান অজুহাত দেখাইতো, নানান ক্রিটিক্যাল পরিস্থিতির সৃষ্টি করতো। কিন্তু শহরের মানুষগুলো না, শহরের মানুষের তুলনায় আপনার গ্রামের মানুষগুলো এখনো কত সহজ সরল সাবলীল, এদের মধ্যে কোনো জটিলতা, কোনো প্যাঁচ নাই। হয়তো হ্যাঁ, গ্রামে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব লেগে থাকে, কিন্তু শহরে আবার এটা নয়। তো যে ভদ্রলোক দুধ দহন করতেছিল আমি তার সাথে একটু কথা বললাম, কি উপায়ে উনি দুধ দহন করে, কিভাবে গরুর দেখাশোনা করে, সবকিছু আমি জেনে নিচ্ছিলাম। আসলে আমার কাছে খুবই ভালো লাগছে, এবং তালেব ভাই এই গরুগুলাকে খাওয়ানোর জন্য বিঘা বিঘা আপনার ঘাস লাগিয়েছে। এক জাতের ঘাস আছে যেটা গরুর জন্য অনেক উপকারী। আমরা দেখেছি যে যখন আমরা যাচ্ছিলাম পুকুর পাড়ের পাশেই কিন্তু অনেক মাঠ জুড়ে ওগুলো হচ্ছে তালেব ভাইয়েরই জায়গা। তো তালেব ভাইয়ের জায়গাতে এবং বেশ কিছু লিজ নিয়েছে, এবং ওই জায়গাটাতে অনেক প্রকারের ঘাস লাগানো আছে। 7টা থেকে এখন 28টা। এই যে দুধ, যাক ভালো উদ্যোগ। উনি কি দুধ দহন করে নিয়ে উনি যাচ্ছিলেন, এবং তালেব ভাই আরেকটি খামার কিন্তু নতুন স্থাপন করেছে, যেটা উনি প্রতিষ্ঠিত করেছেন, যেটা উনি প্রতিস্থাপন করেছেন, সেখানে এখনো পর্যন্ত গরু উঠানো হয় নাই। যেহেতু 7টা থেকে উনি গরু এখন 28টাতে নিয়ে এসেছে, তো আপনারা যারা ইচ্ছুক অবশ্যই আমার মনে হয় যে সশরীরে এরকম খামার ভিজিট করবেন, খামারিদের সাথে কথা বলবেন। হুট করে কিন্তু যে কোনো ব্যবসায়ী যে কোনো কিছুতে নামা যাবে না, তাহলে কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন। তো এরকম খামার আপনারা অবশ্যই ভিজিট করবেন। এটা হচ্ছে ঈশ্বরদী পুতিরাজপুরে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। বাই।